ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। কেউ বাড়ি থেকে বেরাবে না, এখন বাড়িতে থাকাই সবচেয়ে নিরাপদ। তো আগের দিন আমরা শেষ করেছিলাম দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টসের অ্যাক্টিভিটিস। আজকে আমরা করব পেজ নাম্বার 49। তাহলে তোমরা বইয়ের পেজ নাম্বার 49 খোলো। শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে লেটস টক। আস্ক ইয়োর ফ্রেন্ড। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করতে বলেছে। প্রথম প্রশ্ন, হুইচ ইনসেক্ট ক্যান বাইট? কোন পতঙ্গ কামড়াতে পারে বা কোন পোকামাকড় কামড়াতে পারে? উত্তর হচ্ছে এ মসকিউটো ক্যান বাইট। মসকিউটো মানে কি? মশা। মশা কামড়াতে পারে। দ্বিতীয় প্রশ্ন, হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই? কোন পতঙ্গ উঠতে পারে? উত্তর এ হাউস ফ্লাই ক্যান ফ্লাই। হাউস ফ্লাই মানে কি? যেই মাছিগুলো আমাদের ঘরে থাকে, অনেক সময় খাবারের ওপর বসে যে মাছিগুলো, সেগুলো হচ্ছে হাউস ফ্লাই। তারপরের প্রশ্ন, হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ? উত্তর হবে দ্য অ্যান্টস লিভ ইন এ গ্রুপ। আচ্ছা, এখানে লিভস ছিল, এখানে লিভ কেন হলো? কারণ এখানে আমরা অ্যান্টস বলেছি, প্লুরাল ফর্ম, তার জন্য এখানে এসটা হবে না। তারপরে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার? উত্তর হচ্ছে দ্য গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার। তারপরে প্রশ্ন, হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো? উত্তর হচ্ছে দ্য অ্যান্টস মুভ ইন এ রো। এখানে কিন্তু মুভস হবে না আবার, কারণ হচ্ছে অ্যান্টস বলেছি আমি, তার জন্য এখানে মুভ করেছি। যদি অ্যান্ড করতাম তাহলে মুভস করতাম। আমরা আজকে স্টার্ট করব ইউনিট 2, দ্য অ্যামাজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস, পোকাদের সুন্দর বিশ্ব। উই ফাইন্ড ইনসেক্টস এভরিওয়্যার ইন দ্য গার্ডেন্স, হাউসেস অ্যান্ড ট্রিজ। আমরা উদ্যান বা বাগান, ঘর এবং গাছগুলিতে সর্বত্র পোকামাকড় দেখতে পাই। তারপরে লাইন বলেছে, দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দ্য সয়েল, ইন এয়ার অ্যান্ড ইন ওয়াটার। এইগুলি মাটির নিচে, বাতাসে এবং জলে থাকে। সাম ইনসেক্টস লিভ ইন শেল্টার্স অফ দেয়ার ওন। কিছু পোকামাকড় তাদের নিজের বানানো আশ্রয়ে বা ঘরে থাকে। আচ্ছা, এখানে আমরা দেখি গার্ডেন মানে জানি আমরা বাগান। বিনিথ দ্য সয়েল, বিনিথ মানে হচ্ছে নিচে, বিনিথ মানে নিচে। শেল্টার, শেল্টার্স মানে হচ্ছে আশ্রয়। তারপরে দেখি কি বলেছে, হানি বিজ বিল্ড beehives and live in them. মৌমাছিরা মৌচাক তৈরি করে। মৌমাছিরা কোথায় থাকে? চাক, যেই চাক ভাঙলে মৌমাছিরা তেড়ে আসে, সেই চাক। মৌমাছিরা মৌচাক তৈরি করে এবং সেইগুলিতে বাস করে। দে অলসো স্টোর হানি দেয়ার। তারা সেখানে মধু সঞ্চয় করে। এখানে একটা জিনিস দেখলাম, স্টোর। স্টোর মানে কি? স্টোর মানে হচ্ছে সঞ্চয় করা। তারপর দেখি, ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস। বিভিন্ন কীটপতঙ্গ বিভিন্ন খাবার খায়। সাম ইনসেক্টস ইভেন ইট আদার ইনসেক্টস অর ডেড অ্যানিমেলস। কিছু পোকামাকড় অন্যান্য পোকামাকড় বা তাদের মৃতদেহ খায়। ডেড মানে হচ্ছে মৃত, তাই তো? সাম ইনসেক্টস লাইক অ্যান্টস অলসো ইট লিভস অফ প্ল্যান্ট। পিঁপড়ের মতো কিছু পোকামাকড় গাছের পাতাও খায়। এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট।
একটি প্রজাপতি হলো সবচেয়ে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস। এটির উজ্জ্বল রঙিন ডানা রয়েছে। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। এটি ফুল থেকে ফুলের মধু খায়। আচ্ছা, নেকটার মানে কি? নেকটার মানে হচ্ছে ফুলের মধু। সাক মানে চোষা। মসকিউটো ইজ এ হার্মফুল ইনসেক্ট। মশা একটি ক্ষতিকারক পোকা বা ক্ষতিকারক পতঙ্গ। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিংস। এটি প্রাণী এবং মানুষের রক্ত চুষে পান করে। সাম মসকিউটোজ অলসো স্প্রেড ম্যালেরিয়া। কিছু মশা ম্যালেরিয়াও ছড়ায়। মশাবাহিত আরও যেটা রোগ আমরা সচরাচর শুনে থাকি, ডেঙ্গি, তারপরে গোদ, অনেক রকম মশাবাহিত রোগ হয়। তারপরে বলছে দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট। হাউস ফ্লাই বা মাছি হলো একটি ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেড ডিজিজ লাইক টাইফয়েড, কলেরা এবং আমাশয়ের মতো রোগ ছড়ায়। আচ্ছা, এখানে দেখিনি কিছু। হাউস ফ্লাই মানে যে মাছিগুলো ঘরে থাকে সেগুলো হচ্ছে হাউস ফ্লাই। স্প্রেডস মানে হচ্ছে ছড়ানো। স্প্রেডস মানে কি? ছড়ানো। ডিজিজ মানে হচ্ছে রোগ। টাইফয়েড, কলেরা এবং ডিসেন্ট্রি, যেটাকে আমাশয় বলি, সেগুলো একটা রোগ। এগুলো কে ছড়ায়? এগুলো ছড়ায় মাছি। দ্য গ্লোওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোজ ব্রাইটলি। জোনাকি কি হয়? জলে তো। জোনাকি পোকা একটি পতঙ্গ যা উজ্জ্বলভাবে আলোকিত হয়। Its glow can be seen clearly in the darkness. এটির উজ্জ্বলতা অন্ধকারে পরিষ্কারভাবে দেখা যায়। That is why it is different from other insect. এই কারণেই অন্যান্য পোকামাকড়ের থেকে এটি আলাদা। The grasshopper can jump from short distance. ঘাসফড়িং অল্প দূরত্বে লাফাতে পারে। It makes a strange sound by rubbing the row of pegs on its back leg. এটি তার পিছনের পায়ের কর্ষিকাগুলি ঘষে একটি অদ্ভুত শব্দ তৈরি করে। Most insects have wings. বেশিরভাগ কীটপতঙ্গের ডানা আছে। Again, some insects have tentacles, string and claws. কিছু পতঙ্গের কর্ষিকা, হুল এবং নখ থাকে। আমরা এখানে দেখে নিই গ্লোওয়ার্ম। গ্লোওয়ার্ম মানে জোনাকি। গ্লো মানে জল করা। ডার্কনেস মানে হচ্ছে অন্ধকারে। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। রাবিং মানে ঘষা। আমরা রাবার ইউজ করি। রাবিং মানে হচ্ছে ঘষা। তাদের পেছনের পা, ব্যাক লেগ মানে পেছনের পা, পেছনের পা ঘষে শব্দ উৎপন্ন করে। টেন্ট্যাকেলস। টেন্ট্যাকেলস মানে হচ্ছে কর্ষিকা। স্ট্রিং মানে হচ্ছে হুল। গ্লো মানে হচ্ছে নখ। এখানে আছে গ্লো ওয়ার্ড রূপে, যে এখানে টেন্ট্যাকেলস, স্ট্রেঞ্জ, গ্লো এটা নীল কালারের আছে, তার মানে এটা ওয়ার্ড প্রুফে আছে।
গ্লো মানে লাইট ফ্রম অ্যান অবজেক্ট, একটা বস্তু থেকে আলো বের হচ্ছে। স্ট্রেঞ্জ মানে আনকমন, মানে অদ্ভুত। টেন্টাকেলস মানে লং থিন পার্ট অফ দ্য বডি অফ সাম ইনসেক্ট, কর্ষিকা।